যে বাংলাদেশের দিকে একটা খুব খবর নিয়ে সবাই খুব মজা করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যদি পুরুষেরা, সে মুসলমান হোক হিন্দু হোক, তারা যদি সেকেন্ড বিয়ে করতে চায় তাদের আর বইয়ের পারমিশন লাগে না। ব্যাপারটা একটু প্রেক্ষাপট ব্যাখ্যা করা দরকার। কোরআনের যে আয়াতে পার্টিকুলারলি পুরুষদেরকে বহু বিবাহ মানে 4টে বিবাহ করার অনুমতি দেয়, সেখানে একটা কন্ডিশন দেওয়া ছিল কোরআন থেকে। কন্ডিশন হচ্ছে কি, যে একটা পুরুষ সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ বা ফোর্থ ম্যারেজ করতে পারে দুটো শর্তে। একটা শর্ত হচ্ছে যে তার আগের স্ত্রীদেরকে, অর্থাৎ তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী যা আছে তাদেরকে রাজি হতে হবে সেই বিয়েতে। আর দ্বিতীয় হচ্ছে যে সেই ভদ্রলোক যে বিয়ে করতে চাইছে তার অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে, অর্থাৎ সে তার ভরণ পোষণের ক্ষমতা তার থাকা দরকার। ইসলামিক জুরিডিকশন এটার উপরই বেস করে হয়। তো এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের হঠাৎ করে আইন থেকে এই বহু বিবাহের এই যে রক্ষা কবচটা কোরআন থেকে দেওয়া হয়েছিল সেটাও কেন তুলে দিল? ইনফ্যাক্ট এটা তো বলাই যায় এটা একটা ইসলাম বিরোধী জিনিস হলো। বাংলাদেশে যেটা হচ্ছে, বলা হচ্ছে যে স্ত্রীর অনুমতি লাগবে না, যেখানে পরিষ্কারভাবে কোরআন বলে দিচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া বহু বিবাহ নিষিদ্ধ। তো সমস্যাটা যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে যারা উলেমা ফুলেমা ছিল আগের আইনে, যেটা অনেক বেশি কোরআন মোতাবেক ছিল, তাদের খুব অসুবিধা হচ্ছিল সেকেন্ড বিয়ে করতে, তো তুলে দিয়েছে। তো আপনারা জানেন যে বাংলাদেশে একটা ধর্মান্ধদের দেশের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, সেখানে সমস্ত ধর্মান্ধরা দখল নিয়েছে। এবং ধর্মান্ধরা দখল নিলে আপনারা এটাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে ধর্মগ্রন্থে কী লেখা আছে যা আসে না, তাদের নিজের স্বার্থ যা সেই অনুযায়ী তারা কিন্তু অ্যাকশান নেবে। এটা আমি কিন্তু ভারতেরও সবাইকে সাবধান করে দিতে চাই। পাকিস্তানেও আমরা দেখেছি, ইরানেও আমরা দেখেছি। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ক্ষমতার লোভে লোকে কিন্তু সব কিছু তাই করতে পারে, রাইট? এবার একবার ক্ষমতায় এসে গেলে তারা কিন্তু ওই ধর্মগ্রন্থে কী লেখা আছে সেই সব দেখে চলবে না। যে আর মতো নিজের স্বার্থ যা হবে সেটাকেই বলবে ধর্ম, এবং সেইভাবেই পরবর্তীকালে ধর্মগুলো হয়েছে। আমি আগেও যেটা বলেছিলাম, ইসলামের একটা মেজর প্রবলেম হচ্ছে এই যে অরিজিনাল হজরত মোহাম্মদের সামনে যে চ্যালেঞ্জ ছিল তিনি যেভাবে সলভ করলেন, সেখানে যেভাবে একটা ধর্মগ্রন্থ, একটা কাঠামো বা একটা ধর্মের কাঠামো এলো, পরবর্তীকালে ইসলাম যখন ক্ষমতায় এলো যে যা পেরেছে সেটাকেই তার নিজের ধর্ম বলে চালিয়ে দিয়েছে, কোরআনের নামে চালিয়ে দিয়েছে। যদিও মুসলমানদের বিশ্বাস করতে বলা হয়েছে যে না, কোরআন আনডাইলিউটেড, কিন্তু সেটা অন্য ব্যাপার। বাস্তবে যে কেউ একটু বিজ্ঞানমনস্ক চোখ দিয়ে তাকালেই বুঝতে পারবে যে কোরআনের বাক্যগুলো ওভার অলমোস্ট 300 ইয়ার্স কালেক্টেড হয়েছে। যেগুলো ধর্মগ্রন্থেই তাই হয়, সে আপনি বেদ বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, এগুলো তো 1000 বছরের ওপর বেদ মহাভারত এগুলো কালেক্টেড হয়েছে ওভার দ্য টাইম। এবং বিভিন্ন জন তাদের নিজস্ব ক্ষমতার স্বার্থে বিভিন্ন জিনিস অ্যাড করে গেছে, এবং দোষটা হবে পরবর্তীকালে যে অরিজিনাল লিখেছিল তার। ব্যাস, তার ঘাড়ে দিয়ে তুমি বন্দুক রেখে সব কিছু চালাও। দিস হ্যাপেন্স থ্রু আউট দ্য সিভিলাইজেশন, ইটস নো এক্সেপশন। ইসলাম, খ্রিস্টানিটিতে বাইবেলও কালেক্টেড হয়েছে ওভার এ লং লং টাইম। এগুলো কোনোটাই কিন্তু ব্যতিক্রম নয়। তো সমস্যাটা হচ্ছে এটাই যে আমি এটাই বলতে চাইছি, যারা ধর্ম নিয়ে এখনও ভাবালু চোখে বসে আছেন যে ধর্ম দিয়ে পৃথিবীতে ভালো কিছু হতে পারে বা ধর্মভিত্তিক একটা ভালো সমাজ কিছু হতে পারে না। এখানে পৃথিবী অনেক এগিয়ে গেছে, মানুষ মহাকাশে চড়ছে, এআই মানুষকে রিপ্লেস করছে। এই পরিস্থিতিতে যদি কেউ বাস্তববাদী না হয়, যদি বাস্তব এবং বিজ্ঞানের চোখে চোখ রেখে যদি ঠিকঠাকভাবে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, প্র্যাকটিক্যাল সমস্যাগুলোর দিকে লোকে যদি একটা বাস্তববাদী পথ না নেয়, দেয়ার উইল বি হিউজ অ্যামাউন্ট অফ প্রবলেম।